আজকের পর্ব শুরু করব আদিগুরু শঙ্করাচার্যের মায়ের কথা দিয়ে। আমাদের সেই অমৃতাঙ্গামায়া সিরিজ নিশ্চয়ই শুনেছেন আপনারা অনেকেই। মনে আছে বিশিষ্টা দেবীর কথা? আদিগুরু শঙ্করাচার্যের মা নিজের ছেলেকে নিজের হাতে সন্ন্যাস দেওয়ার আয়োজন করেছিলেন তিনি, মানে বিরজা হোমের জোগাড় করে দিয়েছিলেন তার মা নিজে। জগতের ইতিহাসে এমন বিরল ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই না? তবে পরে কিন্তু ঘটেছিল, আর সেটাও কম বড় অঘটন নয়। একজন মা নিজে চেয়েছিলেন তার ছেলে সন্ন্যাসী হন। ভাবতে পারেন, ছেলে জন্মানোর পরেই বাবা আর মা নিজেদের জাগতিক স্নেহ মমতার ঊর্ধ্বে তুলে নিয়ে যাচ্ছেন নিজেদেরকে। এ যেন ঠিক গল্পের মতো না? কিন্তু এ ঘটনা গল্প কোনো মতেই নয়, একেবারে দিনের আলোর মতো সত্যি। এবার তাহলে ভাবুন, বাবা মায়ের প্রকৃতি যখন এতটাই অনাসক্ত, তখন ছেলের প্রকৃতি কেমন হতে পারে? সেই ছেলে যে অধ্যাত্ম ভুবন আলো করে থাকবেন, এতে আর আশ্চর্য কি? আর এটাই কিন্তু সত্যি হয়েছে, জানেন। সাধনার জগতে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী আজ স্বয়ং আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর 160 বছরের দীর্ঘ জীবনটি আসলে এই ঋষিভূমির অনন্ত গৌরব বহন করে চলেছে। প্যাস্টাল স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথা সিরিজে আজ শোনাবো বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা। নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট। আজ আলোচনা শুরু করার আগে সেই রানীর কথা খুব বলতে ইচ্ছা করছে। কার কথা জানেন? সেই রানীর কথা আছে মার্কণ্ডেয় পুরাণে। তিনি এতটাই বিশেষ যে তাকে নিয়ে আলাদা একটি অধ্যায়ই রয়েছে। তার নাম হলো মদালসা। জন্মের পর সেই সদ্যজাত অবস্থা থেকেই নিজের সন্তানদের কানে গুনগুন করে আত্মজ্ঞানের পাঠ দিতেন সেই মা। আর বড় হতে না হতেই ছেলেরা এক এক করে সন্ন্যাসী হয়ে যেতেন। আর তাই দেখে মায়ের আর আনন্দ ধরত না, মায়ের তৃপ্তি ধরত না। আসলে কমলা দেবীর কথা বলতে গিয়ে রানী মদালসার কথাই আমাদেরও মনে পড়ে গেল। এই ভারতভূমির অধ্যাত্ম জগতে বৃত্তগুলো কিভাবে মিলিয়ে যায় একবার দেখুন। কোথায় সেই পৌরাণিক মদালসা, আর কোথায় 1730 সালের কচুয়া গ্রামের কমলা দেবী। সময়ের নিরিখে যতই দূর জগতের বাসিন্দা হন না কেন, তারা মনের দিক থেকে একে অন্যের উল্টো পিঠ বললেও ভুল কিছু বলা হবে না। কমলা দেবী আসলে কে জানেন তো? তিনি হলেন কচুয়া গ্রামের বারেন্দ্র ব্রাহ্মণ ঘোষাল পরিবারের বধূ। স্বামী রামকানাই ঘোষালের মতো তিনিও মনে প্রাণে ঈশ্বরমুখী। তাঁদের পরিবারকে বেঁধে রেখেছে সত্য, প্রেম আর দয়া। তবে পরিবারে সুখ থাকলেও শান্তি ছিল না। ঈশ্বরগত প্রাণ দুটি মানুষের জীবনে সব আছে, নেই শুধু একটি পুত্র সন্তান। তাহলে বংশ থাকবে কি করে? ভেবে ভেবে তাঁদের চোখে ঘুম আসে না। নিষ্ঠাবান রামকানাই আর ভক্তিমতী কমলা দেবীর মনে দুঃখ বেড়েই চলে। এখানে একটা বিভ্রান্তি মিটিয়ে দেওয়া যাক। অনেকেই বলেন যে লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম নাকি রামনারায়ণ। তা কিন্তু নয়। মহাযোগীর নিজের মুখ থেকে শুনে তাঁর জীবনী লিখেছিলেন ব্রহ্মানন্দ ভারতী। সেই বইয়ের নাম হলো সিদ্ধ জীবনী। সেই বইয়ে তাঁর বাবার নাম রামকানাই লেখা আছে। সুতরাং আমরা এই নামটিকেই প্রামাণ্য বলে ধরে নিচ্ছি। হ্যাঁ, যা বলছিলাম, ছেলে হয় না বলে স্বামী স্ত্রীর মনের দুঃখ ধীরে ধীরে একদিন চরমে উঠল। এই সময় এক রাতে রামকানাই এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক উজ্জ্বল ও তেজস্বী মহাপুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই পুরুষের শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে এক অপূর্ব জ্যোতি, আর সেই আলোয় রামকানাইয়ের অন্ধকার ঘরটা একেবারে আলোয় ঝলমল করে উঠেছে। স্বপ্নেই রামকানাই ভক্তি ভরে তাকে প্রণাম ও তার স্তুতি করতে শুরু করলেন। সেই মহাপুরুষ এবার খুশি হয়ে রামকানাইকে বললেন, তোমার ভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার মনের ইচ্ছে পূরণ হবে। আমি নিজেই তোমার ছেলে হয়ে জন্ম নেব। এই কথা বলেই তিনি মিলিয়ে গেলেন।
রামকানাইয়ের ঘুম ভেঙে গেল। জেগে উঠে তিনি সেই জ্যোতির্ময় পুরুষকে আর দেখতে পেলেন না ঠিকই, কিন্তু তার মন এক অসীম শান্তিতে ভরে গেল। বুঝতে পারলেন তিনি এবার সত্যিই তার বর সফল হতে চলেছে। কিন্তু এই স্বপ্নের কথা তিনি কাউকেই জানালেন না, নিজের মনের মধ্যেই গোপন রাখলেন। ওদিকে কমলা দেবীও এক অদ্ভুত লীলা দেখলেন। কি দেখলেন সে কথাই তো বলবো এবার। এক সন্ধেবেলায় কমলা দেবী একাই ঠাকুর ঘরে শিবলিঙ্গের সামনে সন্ধ্যারতির আয়োজন করছিলেন। হঠাৎ তিনি দেখলেন শিবলিঙ্গ থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে তার শরীরে মিশে গেল। সেই আলোর তেজে তিনি জ্ঞান হারিয়ে শিবলিঙ্গের সামনেই পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর স্বামীকে সব কথা খুলে বললেন কমলা দেবী। সব শুনে রামকানাইও তার সেই স্বপ্নের কথা জানালেন স্ত্রীকে। বললেন যে তাকেও এক মহাপুরুষ স্বপ্নে দেখা দিয়েছেন। দুজনেই এবার আশ্চর্য হয়ে গেলেন, এমন ঘটনাও সম্ভব? তারা তো অতি সাধারণ মানুষ, এই অযাচিত ঐশ্বরিক কৃপা তারা রাখবেন কোথায়? ভক্তিতে, বিশ্বাসে, শ্রদ্ধায় নত হয়ে এক পরম আবির্ভাবের অপেক্ষা করতে লাগলেন তারা। আর ঠিক এই ঘটনার পরেই কমলা দেবীর শরীরে গর্ভের লক্ষণ দেখা দিল। রামকানাই বুঝতে পারলেন যে তাঁদের সৌভাগ্যের আর বিশেষ দেরি নেই। কিন্তু তাঁদের ঘরে কে আসছেন এ কথা ভাবতে ভাবতে দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যেতে লাগলো। যিনিই আসুন তিনি যে অসাধারণ এক দিব্য সত্তা, সে বিষয়ে স্বামী স্ত্রীর আর কোনো সন্দেহ রইল না। জন্ম আর আবির্ভাবের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে, জানেন নিশ্চয়ই। জন্ম ব্যাপারটা খুবই সাধারণ আর প্রাকৃতিক। এখানে কোনো রকমের বিরাটের পদধ্বনি শোনা যায় না, কিন্তু যা আবির্ভাব তার সঙ্গে নেহাতি একটা পরিবার নয়, সামগ্রিক পরিস্থিতি জড়িয়ে থাকে। আবির্ভাবটাও একটা জন্ম বটে, তবে তা কেবলই একটা ছোট্ট গণ্ডিতে আটকে থাকে না। সেই জন্মের কারণ অনেক ব্যাপক। ঈশ্বরকল্প মানুষ যখন আসেন তখন তার নিছক পারিবারিক থাকে না। তার আসার জন্য অনেক আগে থেকেই একটা পটভূমি তৈরি হতে থাকে। আমাদের খণ্ড দৃষ্টিতে অনেক সময় সেই অখণ্ড কারণ আমরা বুঝে উঠতে পারি না। লোকনাথ বাবাও কিন্তু শুধুমাত্র ঘোষাল বংশ রক্ষা করতেই আসেননি। তার আসার প্রেক্ষাপটের দিকে তাকালে একটা বিরাট তোলপাড় দেখতে পাবো আমরা। বাংলায় তখন শ্রী চৈতন্য আর রামপ্রসাদের যথেষ্ট প্রভাব রয়েছে, তবু নবাবী অত্যাচারও কিছু কম ছিল না সেই সময়। নবাবের খেয়াল খুশির ওপর মানুষের বেঁচে থাকা নির্ভর করত। এর চেয়ে বড় অধর্ম তো আর কিছু হতে পারে না বলুন। ধর্ম যখন অন্ধকারে ডুবে যায় তখনই ভারতবর্ষের মাটিতে সেই দিব্য জ্যোতি নেমে আসে। বারবার এই আবির্ভাবের প্রমাণ আমরা পেয়েছি, এবারেও পেলাম। রণে বনে জলে জঙ্গলে মানুষকে রক্ষা করার আশ্বাস নিয়ে এলেন তিনি। তার আসার আগে তার গর্ভধারিণী কমলা দেবী পিনাকপাণি মহাদেবকে স্বপ্নে দেখলেন। তার পরনে বাঘের ছাল, সারা শরীরে ছাই মাখা, গলায় সাপ এবং মাথায় জটা। তার 5টি মুখ ছিল 5 রঙের, ধূসর, হলুদ, সাদা, লাল এবং খয়েরি। শিবের মাথায় গঙ্গা এবং কপালে আধখানা চাঁদ। সময়ের সঙ্গে সঙ্গে কমলা দেবীর চেহারা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। আরও নানান আধ্যাত্মিক অভিজ্ঞতায় ভরপুর হয়ে উঠলেন তিনি। এবার এলো সেই মহালগ্ন। 1730 সালের 31শে অগস্ট, বাংলায় 1137 সালের 18ই ভাদ্র। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কমলা দেবী এক পুত্র সন্তানের জন্ম দিলেন। নবজাতক এত উজ্জ্বল যে তাকে দেখে অবাক হয়ে গেলেন রামকানাই। ভক্তিভরে তিনি মহাদেবকে প্রণাম জানালেন। শিশুর শান্ত ও সুন্দর রূপ দেখে তারা দুজনেই নিশ্চিত হলেন যে স্বয়ং মহাদেবের অংশই তাদের ঘরে সন্তান রূপে এসেছেন। শিশুর নাম রাখা হলো লোকনাথ। শুরুতে রানী মদালাসার কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়। সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে তিনি তাদের কানে
সন্ন্যাসের মন্ত্র দিয়ে দিতেন মা হয়েও। লোকনাথের বাড়িতেও কি অদ্ভুত কাণ্ড দেখুন। বংশরক্ষার জন্য সন্তান চাইছিলেন যারা, সন্তানের জন্মের পরে বংশের কথা আর তাদের মনেই পড়ল না। নবজাতককে দেখে বাবা মা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে একে কিছুতেই তারা ঘরে আটকে রাখবেন না, ছেলেকে সন্ন্যাসী করতে হবে। অবস্থাটা ভাবুন একবার। দিব্য স্পর্শে মানুষের মন থেকে কিভাবে সমস্ত মোহ নষ্ট হয়ে যায় দেখছেন। রামকানাইয়ের ঘরের পাশেই থাকতেন ভগবান গাঙ্গুলি। তিনি এক বিরাট সাধক, জ্ঞানী এবং যোগী, একাধারে তিনি দুই। ছোট্ট লোকনাথকে তার বাবা ও মা রামকানাই ও কমলা দেবী ভগবান গাঙ্গুলির কাছেই নিবেদন করলেন। ভগবান গাঙ্গুলি আশ্বাস দিলেন যে সময় এলেই তার নৈবেদ্য তিনি ঠিক গ্রহণ করবেন। শিশু লোকনাথ এমনিতে বেশ হাসি খুশি, তবে পড়াশোনার ব্যাপারে একেবারেই মন নেই তার। ছেলেকে পড়তে বসানোর কম চেষ্টা করেননি রামকানাই, কিন্তু কোনো লাভ হলো না। এমনকি 9 বছর বয়স হয়ে গেলেও লোকনাথ অক্ষর চিনতে পারলেন না। ছেলের এই অবস্থা দেখে রামকানাই এবার খুব চিন্তিত হয়ে পড়লেন। আচার্য ভগবান গাঙ্গুলির কাছে গিয়ে সব কথা খুলে বললেন তিনি। কিন্তু ভগবানজি ছিলেন অত্যন্ত দূরদর্শী সাধক। তিনি লোকনাথকে দেখেই বুঝতে পেরেছিলেন যে এই শিশু সাধারণ কেউ নয়। রামকানাইকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন যে তুমি যাকে মূর্খ ভাবছ সে একদিন পরম জ্ঞান লাভ করে মস্ত বড় এক যোগী হবে। সারা পৃথিবী একদিন তাকে মহাজ্ঞানী ও শাস্ত্রবিদ হিসেবে পুজো করবে। ওকে পড়াশোনার জন্য জোর করো না, সময় এলেই ওর ভেতরে আধ্যাত্মিক জ্ঞানের আলো জ্বলে উঠবে। বলা বাহুল্য, এরপর থেকে লোকনাথকে তার বাবা আর জোর করে কখনো পড়াতে বসাতে চাননি। তবে ছেলে যে সাধারণ নন, বাবা মা সে কথা খুব ভালো করেই বুঝতে পারতেন। নইলে মায়ের দেওয়া নতুন একটা ধুতি ছিঁড়ে কৌপিন তৈরি করে সেটা পরে কেউ ধ্যানে বসেন? ছোট্ট লোকনাথ এবার সেটাই করলেন। আর ছেলের এই কাণ্ড দেখে কমলা দেবী হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, তুই কার ধ্যান করছিস রে? খুব গম্ভীর স্বরে ছোট্ট লোকনাথ উত্তর দিলেন, আমি সন্ন্যাসী হয়েছি, তাই শিবের ধ্যান করছি। ছেলের এই কথা শুনে রামকানাই স্বস্তি পেলেন। তার স্বপ্ন এবার তাহলে পূর্ণ হতে চলেছে। সাধু সন্ন্যাসী দেখলে লোকনাথ সব ভুলে যান। যেখানে সাধুদের ডেরা সেখানেই চলে যান লোকনাথ। তাঁর আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না। শিব মন্দির হোক বা শ্মশান, যে কোনো জায়গাতেই সাধুদের পাশে ধ্যানে বসে থাকেন লোকনাথ। অধিকাংশ দিন ছেলে বাড়ি ফেরেন না দেখে বাবা মায়ের চিন্তার শেষ থাকে না। শেষে কোনো গাছের নিচে বা মন্দিরের মধ্যে ছেলেকে খুঁজে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচেন তারা। লোকনাথের বয়স তখন 10 পেরিয়ে 11। রামকানাই ও কমলা দেবী এবার ভগবান গাঙ্গুলির কাছে ছেলের পৈতের দিন ঠিক করতে গেলেন। লোকনাথের এক বন্ধু ছিলেন, তার নাম বেনি মাধব। তিনিও জেদ ধরলেন যে লোকনাথের সঙ্গেই একই দিনে তাঁরও যেন পৈতে হয়। অগত্যা 2 বন্ধুরই একই দিনে ব্রহ্মচর্য গ্রহণের ব্যবস্থা করা হলো। আর এটাই ছিল সন্ধিক্ষণ। লোকনাথের উপনয়নের দিনেই আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথকে নির্জনে ডেকে জানালেন যে ঈশ্বরের আদেশে এখনই ঘর ছেড়ে তাকে তপস্যার পথে বেরিয়ে পড়তে হবে। লোকনাথের বাবা মায়ের কাছ থেকেও আচার্যদেব নিজেই অনুমতি নিয়ে নিলেন। তাদের তিনি বললেন যে আপনাদের ছেলে জগতের মঙ্গলের জন্য জন্ম নিয়েছে, সন্ন্যাসী হয়ে ও আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলেন রামকানাই। কিন্তু কমলা দেবী তো মায়ের মন তার ভেতরে ভেতরে প্রতীক্ষা থাকলেও ছেলেকে ছেড়ে দেওয়ার সেই মুহূর্তটা সত্যি বড় কঠিন যে কোনো মায়ের পক্ষেই। তাই নতুন ব্রহ্মচারী যখন তার মায়ের কাছে ভিক্ষা নিতে গেলেন, তখন দানপাত্র উজাড় করেও মা নিজেই কেঁদে কেটে ছেলের কাছে ভিক্ষা চাইলেন। কি চাইলেন তিনি? মা বললেন তার ছেলেকে, আগামী জন্মেও তোমায় যেন ছেলে হিসেবে পাই। লোকনাথ কথা দিলেন, তাই হবে মা। আর তারপর আচার্যদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে
প্রব্রজ্জার পথে বেরিয়ে পড়লেন লোকনাথ আর বেণীমাধব। ঘন জঙ্গল আর জলাভূমি পেরিয়ে আচার্য ভগবান গাঙ্গুলি দুই বালক শিষ্যকে নিয়ে কচুয়া গ্রাম ছেড়ে এবার কালীঘাটের উদ্দেশ্যে রওনা হলেন। দুজন 11 বছরের বালককে সঙ্গে নিয়ে পথ চলেছেন 71 বছরের বৃদ্ধ আচার্য। সে পথ সত্যি ভয়ানক কঠিন, পদে পদে সেখানে বিপদ। চলতে চলতে সন্ধে হয়ে এলো। এবার বনের মধ্যে একটা শূন্য কুটির দেখতে পেলেন তারা। দুই বালককে নিয়ে সেই কুটিরেই এসে উঠলেন আচার্যদেব। সেখানে সেই রাতেই গুরু তাঁর শিষ্যদের প্রথম শিক্ষা দিলেন। গায়ত্রী মন্ত্রের গূঢ় অর্থ এবং সৃষ্টির রহস্য বুঝিয়ে বললেন যে ওমকার ও গায়ত্রী থেকেই এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে। পথ চলা আর শিক্ষা দুটোই ক্রমান্বয়ে চলতে লাগলো। একসময় তারা কালীঘাটে এসে পৌঁছলেন। কালীঘাট তখন ঘন জঙ্গলে ঢাকা একটা অখ্যাত গ্রাম। সেই গ্রামেই একটা কুটির বানিয়ে বাস করতে লাগলেন ভগবানজি। গুরু আর দুই শিষ্যের জন্য গ্রামের লোকেরাই খাবার পাঠায়। কিন্তু লোকনাথের মনে প্রশ্ন জাগলো, সন্ন্যাসী হয়েও কেন তারা ভিক্ষা করবেন না? কেন অন্যের পাঠানো খাবার খেয়ে জীবন ধারণ করবেন তারা? গুরুদেব এবার বুঝিয়ে বললেন যে অন্যের দেওয়া অন্নই আসলে ভিক্ষা, কাজেই এটাও এক ধরনের ভিক্ষান্নই বটে। কালীঘাটে থাকাকালীন অনেক সন্ন্যাসী আর তান্ত্রিকের সংস্পর্শে এসেছেন লোকনাথ। বেণীমাধবকে সঙ্গে নিয়ে মন দিয়ে তাদের সাধনা দেখতেন এবং তাদের সেবা করতেন তারা। সাধু সেবা করতে করতেই বৈরাগ্য আর সন্ন্যাসের প্রতি গভীর টান জন্মালো তাদের। শিষ্যদের এই উন্নতি দেখে গুরু খুব খুশি হলেন। বেশ কিছুদিন পর আচার্যদেব বললেন যে এই তীর্থের কাজ শেষ, এবার আমাদের আরো কঠিন সাধনার জন্য অজানা পথে এগিয়ে যেতে হবে। গুরুর আদেশ শিরোধার্য করে দুই বালক আবার নতুন যাত্রায় বেরিয়ে পড়লেন। এবার তাদের যোগ সাধনা শুরু হলো। গুরুদেব বোঝালেন যে আমাদের এই রক্ত মাংসের শরীর হলো নশ্বর, আসল সাধক হলো আমাদের অবিনশ্বর আত্মা, আর এই আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার নামই যোগ। গুরুদেবের নির্দেশে এবার তাদের কঠোর তপস্যা শুরু হলো। দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে চলল তাদের কৃচ্ছ্র সাধন। খাবার বলতে শুধু তিল আর দুধ দিয়ে তৈরি সামান্য অন্ন। একের পর এক কঠিন সাধনায় সিদ্ধি লাভ করে লোকনাথের চেহারায় একটা অলৌকিক পরিবর্তন দেখা দিল। শরীর থেকে ঠিকরে বেরোতে লাগলো দিব্য জ্যোতি। চোখ দুটো হয়ে উঠল উজ্জ্বল রক্তবর্ণ। একদিন গভীর ধ্যানে মগ্ন থাকা অবস্থায় লোকনাথের মনে তার পূর্বজন্মের স্মৃতি ভেসে উঠল। দেখতে পেলেন তিনি যে গত জন্মে তিনি বর্ধমানের বেরুগা গ্রামে সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে জন্মেছিলেন। শিষ্য সত্যি বলছেন কিনা তা পরীক্ষা করতে আচার্য ভগবান গাঙ্গুলি তাঁদের নিয়ে এবার সেই গ্রামে হাজির হলেন। আর কি আশ্চর্য ঘটনা জানেন, সেই গ্রামের বৃদ্ধদের কথার সঙ্গে লোকনাথের বলা প্রত্যেকটা কথা হুবহু মিলে গেল। গুরুদেব বুঝলেন লোকনাথ তার মনের ভেতরের সব মালিন্য ও পঞ্চক্লেশ জয় করে জাতিস্বর হতে পেরেছেন। আরেকদিনের ঘটনা বলি। লোকনাথ সেদিন গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। পাশে গুরুদেব, ভগবান গাঙ্গুলি আর বেণীমাধব ঘুমোচ্ছেন। হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠলেন তারা। এক বিশাল বিষধর সাপ লোকনাথের গলায় জড়িয়ে আছে। লোকনাথ কিন্তু শান্ত অবিচল হয়ে ধ্যানে বসে আছেন। বেশ কিছুক্ষণ পরে সাপটা নিজে থেকেই নেমে চলে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে আচার্য নিশ্চিন্ত হলেন। তিনি নিশ্চিত বুঝলেন যে লোকনাথ হিংসা জয় করেছেন। এই সময় লোকনাথ দীর্ঘদিন শুধু বেলপাতা আর জল খেয়ে সাধনা করেছিলেন। দেবতার অংশ হয়েও তাকে এতটা কঠোর সাধনা করতে হয়েছিল। আর একদিন দুদিন নয়, সুদীর্ঘ প্রায় 30 বছর এইরকম কঠিন সাধনা করেছেন তিনি। 30টা বছর।
এরপর দীর্ঘ পথ পেরিয়ে আচার্য ভগবান গাঙ্গুলি তাঁর দুই শিষ্য লোকনাথ ও বেনি মাধবকে নিয়ে পৌঁছলেন হিমালয়ের তুষার শুভ্র বদ্রীনাথে। চারিদিকে শুধু বরফ ঢাকা পাহাড়। সেই নির্জনতার মধ্যে লোকনাথ আর বেনি মাধবের নাম ধরে হঠাৎ এক গম্ভীর কণ্ঠের ডাক শোনা গেল। কিন্তু বরফ ঢাকা পাহাড়ে তাঁদের ডাকবেন কে? অবাক হয়ে তাঁরা দেখলেন একটা গুহার মুখে দাঁড়িয়ে আছেন জটা জুটোধারী দুই জ্যোতির্ময় সিদ্ধ যোগী। আচার্য বুঝতে পারলেন এই মহাত্মারা তাঁর শিষ্যদের কৃপা করতে দেখা দিয়েছেন। লোকনাথ ও বেনি মাধব তাঁদের প্রণাম করলে সিদ্ধ যোগীরা তাঁদের গুহার ভেতরে নিয়ে গেলেন। এবার আরও কঠিন সাধনা শুরু হলো তাদের। সিদ্ধ যোগীরা তাঁদের বললেন, এবার তোমাদের ব্রহ্মজ্ঞান লাভের সময় এসেছে, তবে এই পথ বড় কঠিন। তোমাদের শরীরের রক্ত সাদা হয়ে রসে পরিণত হবে, কিন্তু ভয় পেও না। দেহের প্রতি মায়া ত্যাগ করে বিরামহীন যোগ সাধনা চালিয়ে যাও। লোকনাথ ও বেনি মাধবের চরম কৃচ্ছ সাধন শুরু হলো এইবার। হাড় কাঁপানো শীতের মধ্যে সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কখনো সামান্য ফলমূল খেয়ে, কখনো একেবারেই অনাহারে দিন কাটতে লাগলো তাঁদের। কখনো বরফে ঢেকে যায় তাঁদের দেহ, আবার কখনো তপ্ত রোদে সেই বরফ গলে যায়। তবু তাঁদের সমাধি ভাঙে না। এভাবে দীর্ঘ 50টা বছর কেটে গেল। হ্যাঁ, 50 বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন লোকনাথ। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। লোকনাথ ও বেনি মাধবের শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বের হতে লাগলো। তাঁরা নিজেদের মধ্যে পরমাত্মার দর্শন পেলেন। নিজেদের অস্তিত্ব আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য রইল না। তাঁরা লাভ করলেন সেই পরম সম্পদ ব্রহ্মজ্ঞান। আচার্য ভগবান গাঙ্গুলি তৃপ্ত চোখে দেখলেন তাঁর শিষ্যরা আজ সিদ্ধি লাভ করেছেন এবং মুক্তি বা নির্বাণের পথে উন্নীত হয়েছেন। তাঁদের দীর্ঘ সাধনা আজ সফল। তখন লোকনাথের বয়স 90 আর আচার্যদেবের 150 বছর। ব্রহ্মদর্শন করে লোকনাথের হঠাৎ মনে হলো, যাঁর কৃপায় তিনি আজ এই স্তরে পৌঁছেছেন, সেই পরম গুরু নিজে তো এখনো সিদ্ধি পাননি। গুরুর প্রতি শ্রদ্ধায় ও দুঃখে লোকনাথ অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, গুরুদেব, আপনি আমাদের উদ্ধার করলেন, কিন্তু নিজে কেন একই অবস্থায় রয়ে গেলেন? আচার্যদেব হেসে উত্তর দিলেন, আমি জ্ঞান মার্গের পথিক। তোমাদের আমি কর্মমার্গের সাধনা শিখিয়েছি। আমার কাজ শেষ। আমি শীঘ্রই দেহত্যাগ করে আবার জন্ম নেব। তখন তুমি গুরু হয়ে আমাকে এই কর্মমার্গে উদ্ধার করবে। লোকনাথ প্রথমে ভয় পেলেও গুরুর আদেশে রাজি হলেন। তিনি কথা দিলেন যে জন্মান্তরে তিনি গুরুর অপেক্ষায় থাকবেন। ভারতের ইতিহাসে গুরু শিষ্যের এমন আত্মিক ঋণ শোধের ঘটনা সত্যিই বিরল। এরপর আচার্যদেব লোকনাথকে সন্ন্যাস গ্রহণের আদেশ দিলেন। জানালেন তিনি যে লোকনাথের পিতা রামকানাইয়ের ইচ্ছা ছিল তার পুত্র যেন বৈদিক সন্ন্যাসী হয়ে বংশের মুখ উজ্জ্বল করেন। এতদিন লোকনাথ ছিলেন একজন যোগী, এবার তিনি সন্ন্যাসী হলেন। পরের দিন শুভ মুহূর্তে আচার্যদেব তাকে সন্ন্যাস ব্রতে দীক্ষা দিলেন। লোকনাথের নতুন নাম হল লোকনাথ ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী কেবল একটি উপাধি নয়, বরং তাঁর ব্রহ্মজ্ঞান ও যোগের ঐশ্বর্য দেখেই আচার্যদেব এই সার্থক নামকরণ করেছিলেন তাঁর। লোকনাথ এবার লোকশিক্ষার উদ্দেশ্যে বিশ্বভ্রমণের জন্য তৈরি হলেন। সময়টা তখন ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। গুরু ভগবান গাঙ্গুলি এবার তাঁর দুই শিষ্যকে ইসলাম ধর্মের গূঢ় তত্ত্বের শিক্ষা দেবেন বলে ঠিক করলেন। জগৎকে পথ দেখাতে হলে সমস্ত ধর্মের মূল সত্যকে তো জানা প্রয়োজন। তাই বৃদ্ধ বয়সেও তিনি শিষ্যদের নিয়ে হিমালয় থেকে পায়ে হেঁটে আফগানিস্তানের কাবুলের দিকে হাঁটতে শুরু করলেন। কাবুলের মিরাজনগরে তখন প্রখ্যাত পার্সি কবি ও সাধক মোল্লা সাদি বাস করতেন। তার কাছে 1 বছর ধরে পবিত্র কোরআন ও
ইসলামের মূল তত্ত্ব শিখলেন লোকনাথ আর বেণীমাধব। গুরুর শিক্ষা এবার সম্পূর্ণ হল। তারা বুঝলেন সব ধর্মের চূড়ান্ত সত্য আসলে সেই একই। কাবুল থেকে ফিরে এবার আচার্য ভগবান গাঙ্গুলির নির্দেশে কাশীধামের পথে চললেন তারা। সেখানে তখন হিতলাল মিশ্র অর্থাৎ ত্রৈলঙ্গ স্বামী বাস করছেন। দুই শিষ্যকে ত্রৈলঙ্গ স্বামীর হাতে সঁপে দিয়ে শান্তিতে যোগাসনে বসে দেহত্যাগ করলেন গুরু ভগবান গাঙ্গুলি। ত্রৈলঙ্গ স্বামীর ছত্রছায়ায় শুরু হলো লোকনাথ ও বেণীমাধবের এক নতুন সাধনা। একদিন সেই মাহেন্দ্রক্ষণ এলো। লোকনাথের অন্তরে এক অলৌকিক জ্যোতি উদ্ভাসিত হলো। অনুভব করলেন তিনি যে তিনি নিজেই ব্রহ্মের অংশ, তাঁর শরীরেই চরাচরের সমস্ত দেব দেবীর বাস। লোকনাথ হয়ে উঠলেন ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ। গুরুর ইচ্ছা অনুযায়ী লোকনাথ ও বেণীমাধব এবার বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে। পায়ে হেঁটে তারা পাড়ি দিলেন আরব দেশ। মক্কা ও মদিনা দর্শন করতে গিয়ে 400 বছরের মৌনী সাধক আব্দুল গফুর খানকে দেখতে পেলেন তারা। লোকনাথকে দেখে একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি, তুমি কদিনের লোক? লোকনাথ মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, আমি 2 দিনের লোক। আপনি কদিনের? বৃদ্ধ সাধক হেসে উঠে বলেছিলেন, আমি 4 দিনের লোক। কথাটা একটু হেয়ালি রয়েছে, তাই না? আসলে এর গূঢ় অর্থ হলো লোকনাথ তার আগের 2 জন্মের কথা মনে রাখতে পারেন, আর আব্দুল গফুর 4 জন্মের কথা মনে রেখেছেন। ব্রহ্মজ্ঞের ভাষা আর ইঙ্গিত তো আর এক ব্রহ্মজ্ঞই বুঝতে পারেন, তাই না? এই মক্কাতে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে লোকনাথ ব্রহ্মচারী ঘোষণা করেছিলেন, যিনি ব্রহ্মজ্ঞ তিনি প্রকৃত ব্রাহ্মণ, আর যার মধ্যে 16 আনা ঈমান আছে তিনি প্রকৃত মুসলমান। মক্কা দর্শন সেরে লোকনাথ বাবা পায়ে হেঁটে গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড ও ফ্রান্স ঘুরে দীর্ঘকাল পরে আবার ফিরে এলেন তার প্রিয় হিমালয়ে। হিমালয়ে ফিরে এবার তাঁদের মনে জাগল উত্তর মেরু বা সুমেরু ভ্রমণের তীব্র ইচ্ছা। প্রচলিত আছে এই পথেই পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে গিয়েছিলেন। এই ভ্রমণে তাদের সঙ্গে যোগ দিলেন স্বয়ং ত্রৈলঙ্গ স্বামী এবং সুদূর মক্কা থেকে আসা আব্দুল গফুর। 4 জন ব্রহ্মজ্ঞ সিদ্ধ আচার্য একসঙ্গে পথ হাঁটছেন। চারপাশে ব্রহ্মজ্যোতি বিকিরিত হচ্ছে। এই দৃশ্য হয়তো স্বর্গের দৃশ্য, তা না হলে আলাদা করে স্বর্গ আর কোথায় আছে। এই দুর্গম যাত্রার আগে অবশ্য 3টে বছরের প্রস্তুতি চলল। তারপর শুরু হলো যাত্রা। যে পথে একে একে দ্রৌপদী ও 4 পাণ্ডব দেহত্যাগ করেছিলেন, সেই তুষার ধবল পথ দিয়ে তারা এগিয়ে চললেন। 10 বছর ধরে চলল তাদের এই পরিব্রাজন। এবার এমন একটা জায়গায় তারা এসে পৌঁছলেন যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত। খুটখুটে অন্ধকারেও প্রখর হয়ে উঠল তাদের দৃষ্টিশক্তি। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই তারা বরফের বিশাল টিলায় উঠে দাঁড়াতে পারলেন, যেখানে বাতাসের কম্পন স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ 20 বছর পর এই অভিযান শেষ হতেই যোগীবর ত্রৈলঙ্গ স্বামী এবার তাঁদের উদয়াচলের পথে নিয়ে চললেন। উদয়াচল মানে চীন রাশিয়া সংলগ্ন অঞ্চল। 4 ব্রহ্মজ্ঞ মহামানবের জয়যাত্রা আবার শুরু হলো। সে পথও অজানা আর ভয়ঙ্কর দুর্গম। সাইবেরিয়া ও মঙ্গোলিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে যখন তারা চীনে পৌঁছলেন, তখন তাদের জটা জুট ও ভস্মমাখা রূপ দেখে চীনবাসীরা তো অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। এদিকে যোগীরা চীনা ভাষা বোঝেন না, আর চীনবাসীরা বোঝেন না তাঁদের কথা। দেশের রাজা তাঁদের গুপ্তচর মনে করে কারাগারে বন্দি করে রাখলেন। তবে কিছুদিন তাদের শান্ত ও দিব্য আচরণ পর্যবেক্ষণ করার পর রাজার ভুল ভাঙল। বুঝতে পারলেন রাজা যে এরা
উচ্চ মার্গের সাধক। রাজা তাঁদের সসম্মানে মুক্তি দিলে স্থানীয় মানুষেরা তাঁদের পরম শ্রদ্ধায় বরণ করে নিল। এই সময়ে ত্রৈলঙ্গ স্বামী ধ্যানযোগে জানতে পারলেন লোকনাথের দীর্ঘ সাধনা এখন লোকশিক্ষার কাজে লাগানোর সময় এসেছে। তিনি লোকনাথ ও বেণী মাধবকে বললেন, এবার তোমরা স্বদেশে ফিরে যাও, সমাজ সংস্কার ও আর্তমানবতার সেবায় নিজেদের অর্জিত জ্ঞান বিলিয়ে দাও। আমি একাই উদয়াচলের পথে এগিয়ে যাব। গুরুর আদেশ শিরোধার্য করে বাবা লোকনাথ ও বেণী মাধব ত্রৈলঙ্গ স্বামীর কাছে বিদায় নিয়ে আবার ভারতের মাটিতে ফিরে এলেন। দেশে তো ফিরে এলেন লোকনাথ ও বেণী মাধব, কিন্তু দেশে ফিরে এক বিপত্তি দেখা গেল। দীর্ঘ সাধনার পর তাদের শরীর ছিল জটায় ঢাকা, আর তারা কেউই কথা বলতে পারতেন না। মানে কথা বলার দরকার হতো না, মনের কথা মন দিয়েই বুঝতে আর বোঝাতে পারতেন তারা। তাই মুখের ভাষা সেখানে আড়ম্বর। কিন্তু ব্রিটিশ শুল্ক কর্মকর্তারা তো আর তাঁদের সাধনার কথা বুঝতে পারলেন না। তাঁরা চোরাকারবারি সন্দেহ করে তাদের আটক করে বসলেন। তবে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াতেই লোকনাথ বাবার চোখের দিব্য জ্যোতি দেখে সাহেব বুঝতে পারলেন যে এরা সাধারণ মানুষ নন। তিনি তাদের সসম্মানে মুক্তি দিলেন। তবে মানুষের ভাষায় কথা বলতে না পারলে কি হবে? লোকনাথ ব্রহ্মচারী কিন্তু পশু পাখির প্রাণের কথাও ভাষাও বুঝতে পারতেন। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে থাকার সময় এক বাঘিনী তাঁর স্মরণে আসে। বাঘিনীর শাবকদের রক্ষা করতেন লোকনাথ, আর বাঘিনী নির্ভয় শিকার করে আনত। সেই বাঘিনী কিন্তু বাবার ভাষা বুঝত। বাবাও তাকে অভয় দান করেছিলেন। সেই যে 10 বছর বয়স থেকে বেণী মাধবের সঙ্গে তার সফর শুরু হয়েছিল, এবার সেই বন্ধুত্বের পথ আলাদা হয়ে যাবার সময় এলো। 110 বছর বয়সে মানুষের কল্যাণের জন্য দুই বন্ধু একে অপরকে ছেড়ে আলাদা পথে যাত্রা শুরু করলেন। লোকশিক্ষার জন্য বেণী মাধব কামাখ্যা ধামে এবং লোকনাথ বাবা ত্রিপুরার দিকে রওনা হলেন। ত্রিপুরার দাউদকান্দি গ্রামে এক কিশোরী রাখাল মেয়ের মমতা ও সেবায় বাবা দীর্ঘদিনের অনাহার ভেঙে দুধ ও অন্ন গ্রহণ করেন এবং ধীরে ধীরে কথা বলার শক্তি ফিরে পেলেন তিনি। 133 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী ঢাকা জেলার বারোদি গ্রামে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করলেন। সেই 10 বছর বয়সে ঘর ছেড়ে বেরোনোর পরে এই প্রথম একটা স্থায়ী আবাস হলো তার। ঢাকা জেলায় তখন ব্রাহ্ম সমাজের প্রভাব খুব বেশি। বাবা লোকনাথের জনপ্রিয়তা দেখে ব্রাহ্ম সমাজের বেশ কয়েকজন এবার একটু চিন্তিত হয়ে পড়লেন। সমাজপতিদের সঙ্গে মিলে একটা গভীর ষড়যন্ত্র করলেন তারা। বারোদি থেকে লোকনাথ বাবাকে উৎখাত না করলে তারা কেউই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন না। আর এই বিষয়টা তারা বেশ ভালোভাবেই বুঝতে পারলেন। সেই সমাজপতিদের নির্দেশে এবার তারা লোকনাথ বাবাকে বারোদি ছাড়া করার জন্য ব্যস্ত হলেন। পাঠানো হলো লোকনাথ বাবার কাছে দুজন লেঠেলকে। তাকে মারধর করে লাঠির ভয় দেখিয়ে দেশ ছাড়া করা হবে, এটাই ছিল তাদের পরিকল্পনা। এক গভীর রাতে সেই দুই যুবক বারোদির আশ্রমে এসে পৌঁছল। ঠিক সেই সময় আচমকা ভীষণ গর্জন করতে করতে এক হিংস্র বাঘিনী আশ্রমের ভেতরে ঢুকে পড়ল। বাঘিনীকে দেখে প্রাণ ভয়ে পাশের ঘরে দরজা বন্ধ করে বসে রইল তারা। আর তাদের উল্টো দিকেই ছিল একটা বেড়া। সেই বেড়ার ফাঁকে চোখ লাগিয়ে তারা যা দেখতে পেল তাতে তাদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তিটাও হারিয়ে গেল। তারা দেখল যে ওই বাঘিনী গর্জন করতে করতে সরাসরি বাবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। বাবা লোকনাথ ধীর পায়ে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। সেই ভয়ঙ্কর বাঘিনীটি এবার বাবার সামনে আসতেই তার সমস্ত গর্জন থেমে গেল।
পোষা বেড়ালের মতো বাবার পায়ে লুটিয়ে পড়ল সে। বাবা পরম মমতায় বাঘিনীর মাথায় গলায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা গো, তোমার এই সময় আশ্রমে আসা ঠিক হয়নি। দেখছো না তোমার ভয়ে ওই দুটো ছেলে আমার কাছে আসতে পারছে না। ঘরের ভেতর লুকিয়ে থেকে ওদের তো কষ্ট হচ্ছে বলো। বাবার কথা শুনে বাঘিনী শান্তভাবে উঠে দাঁড়ালো এবং একবার তার মুখের দিকে তাকিয়ে এক লাফে আশ্রম ছেড়ে বনের দিকে চলে গেল। ঘরের ভেতর থেকে এই দৃশ্য দেখে যুবকদের ভুল ভেঙে গেল। তারা বুঝতে পারল যে তার পায়ে বনের হিংস্র পশুও নতি স্বীকার করেছে, আর যার পায়ে বনের হিংস্র পশু নতি স্বীকার করে তিনি কোনো সাধারণ মানুষ হতেই পারেন না। তারা লজ্জিত ও অনুতপ্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বাবার পায়ে লুটিয়ে পড়ল এবং নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইল। ঘর ছাড়ার আগে নিজের মাকে কথা দিয়েছিলেন যে তার কাছে তিনি আবার ফিরে আসবেন। মাতৃগত প্রাণ এই মহাপুরুষ সেই প্রতিশ্রুতি ভুলবেন কি করে, তাই না? কিন্তু 133 বছরের মানুষটির মা তো সেই কবেই চলে গেছেন। তাহলে তাকে কি তিনি খুঁজে পাবেন? কি করে পাবেন নিজের মাকে? সাধারণ বুদ্ধিতে এই কথাটা মনে হতেই পারে, কিন্তু আসল কথা হলো লোকনাথ ব্রহ্মচারী তার মা কমলা দেবীকে ঠিক চিনতে পেরেছিলেন। সেও এক আশ্চর্য ঘটনা, জানেন? বারোদির আশ্রমে সেদিন লোকনাথ ব্রহ্মচারী তার শিষ্যদের সঙ্গে বসে আছেন। হঠাৎ আশ্রমের এক কোণে এক বয়স্ক গোয়ালিনীকে দেখতে পেলেন তিনি। স্থানীয় সেই গোয়ালিনী দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বাবা কিন্তু তার দিব্য দৃষ্টিতে সেই গোয়ালিনীকে ঠিক চিনতে পারলেন। পূর্বজন্মে এই গোয়ালিনী ছিলেন তার মা কমলা দেবী, আর চিনতে পারার সঙ্গে সঙ্গে সেই গোয়ালিনীর প্রতি পরম শ্রদ্ধা জাগল তার মনে। আর সেই নারীও এবার লোকনাথ ব্রহ্মচারীর সেবা অধিকার লাভ করলেন। বাবা তাকে বললেন, মা, তুমি রোজ আমাকে নিজের হাতে দুধ খাইয়ে দেবে। গর্ভধারিণীকে দেওয়া পরজন্মের প্রতিশ্রুতি পালন করলেন মহাযোগী। মা খুঁজে পেলেন ছেলেকে, আর ছেলে আবার তার মাতৃস্নেহ আস্বাদন করে তৃপ্ত হলেন। শুধু মা নন, তার গুরু ভগবান গাঙ্গুলিকেও এখানেই, মানে বারোদির এই ব্রাহ্মণ সমাজের মধ্যেই খুঁজে পেয়েছিলেন লোকনাথ। এবার তার নাম হয়েছে রামকুমার। গুরুর সেই নতুন জন্মের সত্তাকে নিজের আধ্যাত্মিক শক্তির ছোঁয়ায় উদ্ধার করে তাকে কর্মযোগের দীক্ষা দিয়ে গুরুর শেষ ইচ্ছা পূর্ণ করেছিলেন তিনি। দেখতে দেখতে 1890 সাল চলে এলো। লোকনাথ বাবার বয়স হয়েছে 160 বছর। এই দেহের কাজ এবার শেষ। পঞ্চভূতের দেহটাকে তো আর ধরে রাখার কোনো প্রয়োজন তার নেই। সেই দিনটি ছিল 1890 সালের 1 জুন। এই দিনটির কথা আগেই বলে রেখেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তিনি বলেছিলেন, আমার দেহত্যাগের সময় যদি আকাশ পরিষ্কার থাকে আর সূর্য তেজস্বী হয়ে কিরণ দেয়, তবে বুঝবে আমি সেই সূর্য রশ্মি ভেদ করে চিরদিনের মতো ব্রহ্মলোকে বিলীন হয়ে যাচ্ছি। এই পৃথিবীতে আমার আর ফেরা হবে না। বারোদি আশ্রমে সেদিন এক থমথমে নিস্তব্ধতা। একটি কাঠের তক্তায় হেলান দিয়ে শান্তভাবে গোমুখ আসনে বসে আছেন বাবা লোকনাথ। দেখতে দেখতে একসময় তাঁর নিষ্পলক দুটি চোখ একেবারে স্থির হয়ে গেল। যোগ বলে তিনি নিজের আত্মাকে দেহ থেকে আলাদা করে ফেললেন। ভক্তরা উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল। অবশেষে বেলা 11:55 জানকী ব্রহ্মচারী সাহস করে বাবার পুণ্য দেহ স্পর্শ করলেন। স্পর্শ করতেই বুঝতে পারলেন যে দেহ শীতল, যে প্রাণবায়ু 160 বছর ধরে এই জগৎকে আলোকিত করে রেখেছিল, তা আজ দেবলোকের পথে পাড়ি দিয়েছে। বাবার দেহত্যাগের খবর হাওয়ার মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। মেঘনা নদীর পাড় দিয়ে দলে দলে মানুষ আসতে শুরু করল বারোদিতে। আকাশ বাতাস জুড়ে কান্নার রোল উঠল।
বাবার দেহটিকে ঘি আর চন্দন মাখিয়ে চন্দন কাঠের চিতায় শায়িত করা হলো। বাবার নিজের ইচ্ছা অনুযায়ী রামকুমার চক্রবর্তী মানে তার পূর্বজন্মের গুরু বৈদিক মন্ত্র পড়ে মুখাগ্নি করলেন। অগ্নিদেব যেন তাঁরই তেজস্বী রূপকে নিজের মাঝে গ্রহণ করে নিলেন। বারুদের কানে তার সেই নির্ভরতার বাণী তখনও ভেসে চলেছে, তোরা একবার বাবা বলে আমায় ডেকে দেখ না। বাবা বলে ডাকলে আজও তিনি শত সহস্র প্রাণের ভববন্ধন নাশ করে দেন, মানবাত্মাকে মোক্ষের পথে নিয়ে যান। কিন্তু সেই ডাকে কোনো চাওয়া পাওয়া বা কামনা বাসনা থাকবে না, থাকবে কেবল গভীর বিশ্বাস আর ভালোবাসা। সেই বিশ্বাসের ডাকে তিনি আজও সাড়া দেন, আজও তিনি ভক্তের সব দায় নিজের কাঁধে তুলে নেন। প্যাস্টেল স্পিরিচুয়ালের পক্ষ থেকে আমরা সকলে বাবা লোকনাথকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করব। এবার চলে এসেছি একদম শেষ মুহূর্তে আমার সেই ছোট্ট আবদারটা, আমার একারও নয়, অবশ্যই আমাদের সকলের সেই ছোট্ট আবদারটা একটু মনে করিয়ে দিই, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ, তাহলে আপনাদের কাছে আমাদের পৌঁছতে খুব সুবিধে হবে। তাহলে আজকে এখানেই শেষ করি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসব অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। আর ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স মহাজীবনের কথা। শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।